গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হঠাৎ করেই জানি না কেন আমার ভোগের খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে হলো। লক্ষ্মী পুজোয় ইউজুয়ালি আমাদের বাড়িতে ভোগের খিচুড়ি রান্না করা হয়, তাই আজকে আমিও ভাবলাম একদম নিরামিষ খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি এবং একটু পায়েস করা যাক। তো তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পায়েস বানানোর জন্য দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ দুধ গরম হচ্ছে ততক্ষণ আমি 1 কাপ গোবিন্দভোগ চাল এবং 1 কাপের থেকে একটু কম মুগ ডাল ভালো করে ধুয়ে নেব। আমি খিচুড়িটা হাঁড়িতেই বানাচ্ছি, কারণ কি আমার কাছে একটাই কড়াই আছে যেটাতে আমি কুমড়ো আলুর তরকারিটা বানাবো। হাঁড়িতে তেল গরম হয়ে এলে ধীরে ধীরে কাঁচা লঙ্কা, আদা কুচো, তেজপাতা, 2টো এলাচ, 3টে লবঙ্গ এবং একটু দারচিনি ফোড়ন দিয়ে নেব। একটু নাড়াচাড়া করার পর আমি আগে থেকে কেটে রাখা আলু এবং বাদাম ভেজে নেব। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি আলু এবং বাদামটাকে ভেজে নিলাম। এরপর ধুয়ে রাখা চাল ডাল ধীরে ধীরে মিশিয়ে নাড়তে থাকলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম যেন চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে যায়। ওদিকে একটা কড়াইতে তেল গরম করে আমি কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়োকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আলু কুমড়োকে ভেজে নিয়েছি। অবশেষে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম লো ফ্লেমে তরকারিটাকে ফুটতে দিয়ে দিলাম। দশ মিনিট পর তরকারি হয়ে এলে আমি আবার উনুনে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। পায়েস করার জন্য আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি। দুধ গরম হয়ে এলে গোবিন্দভোগ চালটাকে হালকা আঁচে দিয়ে নাড়তে থাকবো। যখন চাল কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করে আবার কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। ব্যাস, এই যে তৈরি হয়ে গেল আজকের একদম নিরামিষ খিচুড়ি, কুমড়ো আলুর তরকারি এবং পায়েস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো এবং দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।